Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, my dear student. How are you? Hope you are great well by the Almighty Allah. I am Sriti Jaman, lecturer of English, Bhairav Ideal College. I am going to take a class about simple, complex and compound sentence. In our previous class, we discussed about how many kinds of sentence, two meaning and its definition. So today I am going to directly simple, complex and compound sentence. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা যদি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা নিতে যাই, সর্বপ্রথম আমাদেরকে ক্লোজ সম্পর্কে জানতে হবে। যদি আমরা ক্লোজ সম্পর্কে ক্লোজ না চিনি, তাহলে আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। এই কারণে তোমাদেরকে আমি আজকে শুরুতেই ক্লোজ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস গো, উই স্টার্ট আওয়ার ক্লাস অ্যাবাউট ক্লজ। হোয়াট ইজ ক্লজ? ক্লজ কি? ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং সেন্টেন্সটি পুরোপুরি তার অর্থ প্রকাশ করবে। তাহলে তোমরা খেয়াল করে দেখো আমি কি বললাম, যে ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে একটা সাবজেক্ট থাকবে, যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং সেন্টেন্সটি পুরোপুরি তার সম্পূর্ণ ভাবটা প্রকাশ করবে। তো তোমরা যদি আমার আগের ক্লাসটা ফলো করো তাহলে সেখানে ফাইনাইট ভার্ব সম্পর্কে সংজ্ঞা দেওয়া আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ক্লজ কি? ঠিক আছে, আমরা বললাম। এখন ক্লজের একটা উদাহরণ তোমাদেরকে আমি দেই। তোমরা এদিকে খেয়াল করো, হি কল্ড মি লাস্ট নাইট। সে আমাকে শেষ রাতে ডেকেছিল অথবা কল করেছিল। তো তোমরা এখানে খেয়াল করো, একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে এবং আদার একটা অংশ আছে। তাইলে কি আমাদের ক্লজের শর্ত ছিল কি? একগুচ্ছ শব্দ থাকবে। এখানে কিন্তু একগুচ্ছ শব্দ আছে। দেন কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে। হ্যাঁ, এখানে একটা সাবজেক্ট আছে। তারপরে কি থাকবে? একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। ঠিক আছে, এছাড়া বোঝা যাচ্ছে যে সেন্টেন্সটা দ্বারা পুরোপুরি তার অর্থ প্রকাশ করতেছে। দ্যাট মিনস দিস ইজ ক্লজ। তোমরা আরেকটা উদাহরণ হিসেবে দেখো, I am going to start a job. এদিকে তোমরা খেয়াল করে এই উদাহরণটাতে একগুচ্ছ শব্দ কিন্তু এখানে আছে। I am going to start a job। তাহলে এখানে যেহেতু একগুচ্ছ শব্দ আছে, একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে এবং সেন্টেন্সটা শুনে মনে হচ্ছে যে পুরাপুরি তার অর্থ প্রকাশ করছে। এটার বাংলাটা কি আসে? আই অ্যাম গোয়িং টু স্টার্ট এ জব। আমি একটা চাকরি শুরু করতে যাচ্ছি। তার মানে কি সেন্টেন্সটা পুরোপুরি তার অর্থ প্রকাশ করছে। দিস ইজ ক্লজ। এরপর আমরা জানব ক্লাসিফিকেশন অফ ক্লজ, অর্থাৎ ক্লজকে কয় ভাগে ভাগ করা হয়। তোমরা যদি একটু খেয়াল করো যে আমরা ক্লজকে সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। ক্লজকে সাধারণত আমরা এক হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ,
অ্যান্ড তৃতীয়ত হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সম্ভবত ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট এই দুটা শব্দর সাথে পরিচিত, ঠিক আছে? কারণ ডিপেন্ডেন্ট এর শব্দ হচ্ছে নির্ভরশীল আর ইন্ডিপেন্ডেন্ট এর শব্দ হচ্ছে স্বাধীন। তাহলে এটাকে এই সেন্টেন্সটা হচ্ছে স্বাধীন সেন্টেন্স ক্লজ আর এটা হচ্ছে পরাধীন ক্লজ। তো আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়তে যাব আমাদের এই দুইটার ডিফিনিশনটা দেখলেই চলবে, এটা আমাদের আপাতত না পড়লেই চলবে। তাহলে চলো শিক্ষার্থীবৃন্দ আমরা কি করি, এই দুইটা অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে এই দুইটা সম্পর্কে আমরা ফার্স্টে ধারণা নেই। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া নিজে নিজেই তার অর্থ প্রকাশ করতে পারে তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। অর্থাৎ তার অর্থ প্রকাশের জন্য অন্য একটা ক্লজের উপর ডিপেন্ড করতে হয় না, তার অর্থ প্রকাশের জন্য অন্য একটা ক্লজের উপর তাকে নির্ভর করতে হয় না, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের একটা উদাহরণ আমরা দেখি। Dhaka is the city where many people live. ঢাকা একটা শহর যেখানে অনেক মানুষ বাস করে। তোমরা এখানে খেয়াল করো দুটো সেন্টেন্স আছে।